প্র্যাঙ্ক করতে গিয়েছি, আমার উপর কি অবস্থা হয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখন বাজে দুপুর, ঠিক আছে, দুপুরবেলা এখন বাজে 2:30। তো 2:30-র সময় মানে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ঘুমিয়েছে একটুখানি, ঠিক আছে। ওর ঘুম কিন্তু অনেক অনেক পাতলা, ঠিক আছে। ও টুক করে উঠে যায়, মানে একটু আওয়াজ শুনলে কিংবা ফোন আসলে ফোনে টুক করে উঠে যায়। তো আজকে ভাবছি একটা প্র্যাঙ্ক করবো ওর সাথে, দেখি কি প্র্যাঙ্ক করা যায়। মনে হয় তো আমার অবস্থা আজকে শেষ, কারণ ও যেগুলো পছন্দ করে না সেগুলোই করবো। তো ওকে লিপস্টিক পরিয়ে আমার বোন বানাবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। মানে আমি বাইরে এসে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ ওর ঘুম অনেক পাতলা, তো ঘরে ঘুমিয়ে আছে। এবার যদি ওখানে কথা বলি কিংবা আওয়াজ টাওয়াজ হয় না, উঠে পড়বে। তো এই জন্য আর কি যাচ্ছি। আর ভাইকে ক্যামেরাটা ধরতে দেবো ওই বাইরে দরজা থেকে, একটুখানি ক্যামেরাটা বার করে দিয়ে ধরতে বলবো। আর তারপরে যখন মানে হয়ে যাবে তখন সামনে থেকে দেখিয়ে ওই সাইডে ক্যামেরাটা লুকিয়ে রাখবো। নাহলে ও যদি ক্যামেরা দেখে ফেলে আর ওই রকম অবস্থায় যদি দেখে ফেলে, ও আমাকে খুব বকবে আর মারবে। সত্যি কি হবে আমার অবস্থা আমি সেটাই বুঝতে পারবো। আমাকে মেরে না দেয় কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। তো চলো যাই এবার করি, ঠিক আছে। আমি চুপি চুপি যাই, দেখাই। দেখো বন্ধুরা, আমি নিজে প্র্যাঙ্ক করতে গিয়েছি, আমার উপর কি অবস্থা হয়েছে। আমাকে এই অবস্থা করে দিয়ে নিজে পালিয়ে গেছে। আমি তো শোধ নেবই, প্রতিশোধ নেব আমি। কি অবস্থা করছে, আমি ওর উপর প্র্যাঙ্ক করতে গেলাম, আমার এরকম অবস্থা করে দিয়েছে। আসছি, তুমি দাঁড়াও না, দেখো আমি কি করি এবার, তুমি দেখো। এখন রেডি হয়েছিলাম। ওর কার এটা আব্বার আছে, ওর আছে। তো এদিকে এখন রাত্রি 7:30, মানে 7:45 বাজে। এখন রেডি হয়েছিলাম, এই যে দেখো রেডি হয়ে পুরো বসে আছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল রেডি হয়ে বসে আছি, এখনো পর্যন্ত বৃষ্টি ছাড়েনি। বারবার বৃষ্টি হচ্ছে, ছাড়ছে কিনা বারবার দেখা হচ্ছে বাইরে গিয়ে। সেটাই নেমে গেলাম, তোমার লাগছে বলে। এখনো বৃষ্টি থামেনি, বৃষ্টি 3 দিন সত্যি দেখ। আমি এটা ভয়েস ওভার দেবো না, ঠিক আছে। আমি যেটা বলছি সেটাই মুখে থাকবে, তাহলে ফালতু কিছু বকতিস। তো আমরা হচ্ছি মেয়ে মানুষ, যা কিছুই হোক না কেন সব বরের দোষ। বাইরে বৃষ্টি ছাড়ছে না, তার জন্য বরকেই দোষী করছি, ওই জন্য রাগ করছে এবার। তোমরা হয়তো ভাবছো বাড়িতে ওই দিন নাচতে নাচতে এখন কোথায় আসলাম। তো এটা হচ্ছে আমি আসিনি সঙ্গে, বরমশাই আর আমার ভাই দুজন মিলে এসেছে রেস্টুরেন্টে। আমার মতো পাগলি বউ থাকলে তো ওটা ঝেলতেই হবে, এটা হচ্ছে কথা।
তো আমার আজকে ইচ্ছে হয়েছিল বিকেল থেকে যে আমি বাইরে রেস্টুরেন্টে খাবার খাবো, বাড়ির খাবার খাবো না। তো এবার বরমশাই বলল হ্যাঁ নিয়ে যাব, ঠিক আছে চলো রেডি হও। তো এবার রেডি তো হয়েছি, কিন্তু বাড়িতে ওই যে তোমরা দেখতে পেলে বরের সাথে একদম বগর বগর করছিলাম, ওর উপর রাগ করে বসেছিলাম, কারণ বাইরে বৃষ্টি এখনও থামছে না। মানে বৃষ্টি তো লেগেই আছে, আর তোমাদের দাদাভাই বারবার বলছে বাড়ি গিয়ে দেখে আসো বৃষ্টি থেমেছে কি না, থামলেই যাব। তা আমি ওর ওপর খুব রাগ করে বসেছিলাম। তা আমি ওকে বলছি যে চলো তুমি বৃষ্টির মধ্যে আমাকে ভিজতে ভিজতে নিয়ে যাবা। তো বলছে ছাতা নিয়ে গেলেও বলো আমি তো চলে যাব, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি তো ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে। তো আমার উপর মানে এত হয়ে গেছে, আমি তো জেদ তো করি একদম প্রচণ্ড। তো জেদ করে আমি বসেছিলাম যে আমি যাবই, গেলেও আমি যাবই, বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাব, আর না হলে তুমি 4 চাকা কেনো। তো বলছে ঠিক আছে 4 চাকা তো নেব, কিন্তু কি বলো তো বৃষ্টিতে তোমাকে ভিজে ভিজে যেতে হবে না, তো তুমি বাড়িতে বসে থাকো, আমি খাবারটা রেস্টুরেন্ট থেকে, তুমি যে রেস্টুরেন্টে খাবে সেখান থেকেই আমি নিয়ে এনে দিচ্ছি। আর রেস্টুরেন্টটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় অনেক দূরে, মানে 20 কিলোমিটার হবে, তো অনেকটাই দূরে, মানে আমাদের বাড়ি থেকে টেহট্টে, ঠিক আছে বাজারে, তো ওখানে রেস্টুরেন্ট। আর ওই রেস্টুরেন্টে খাবারটা আমার খুবই ভালো লাগে, মানে ফেভারিট যাকে বলে। তো চলে গেছে তোমার দাদাভাই আর আমার মতো পাগলি বইয়ের জেদ একদম রাখার জন্য। তো এইগুলো না অন্য কেউ ঝেলবে না, বুঝতে পারলে। তো আমার একমাত্র এই ফৌজি বাবুর বর্মশের ছাড়া, তো ওই জন্যই আমার ওকে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনেই একদম কুকুর ভেজা হয়ে বাড়ি চলে এসেছে খাবার নিয়ে আমার জন্য। আর আমাকে মানে ভিতর থেকে একদম লক করে দিয়ে গেছিলো, মানে তালা দিয়ে গেছিলো, আর আমি বসে বসে ফোন ঘাঁটছিলাম। তো আমি ওকে বলেছিলাম আমি যেহেতু যাচ্ছি না, তোমরা ভিডিও করে নিয়ে আসবা, আমি বাড়িতে এসে তারপরে ভ্লগে ছাড়বো। তো আমি যে যা বলেছি ও সেই হিসাবে ওরা সেরকম করেছে, আর সেরকম খাবারই অর্ডার করেছে। তো দেখো খাবার তো নিয়ে চলে এসেছে, আর এই রেস্টুরেন্টের খাবার আমার খুব ফেভারিট, আমার খুবই ভালো লাগে। মানে অল্প দামের থাকে, মানে কম দাম, কিন্তু খাবারের টেস্ট অনেক ভালো। তো তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে বাড়িতে, এবার দুজন মিলে মানে 3 জন মিলে খাবারগুলো খাবো। এটা হচ্ছে চিকেন 65, আর একটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর আছে বাটার নান। তো এইগুলো আমার খুব ফেভারিট, আমার খুবই ভালো লাগে। তো চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা 65, এটা মাঞ্চুরিয়ান, এটা 65। ঠিক আছে। ভাত খাইবি। মানে মাঝে মাঝে এমন বায়না আমি করি না, আমার পরক্ষণে মনে হয় মানে যখন সেই সিচুয়েশানটা চলে যায় না, তখন আমার মনে হয় যে আমি যা বায়না করি আমার অন্য কেউ হলে তো আমাকে ধরে মারতো, আমাকে তো এত সহ্যই করতো না, বাড়ি থেকে পুরো বার করে দিত, এরকম মনে হয়। কিন্তু কি বলো তো, এই যে আমি রাগ করি, তারপরে এই যে বায়নাগুলো করি, মানে অদ্ভুত টাইপের বায়না, যখন তখন একদম। আর ভোর রাত্রিবেলা হলেও আমি বলবো যে এটা আমি খাবো, তো এটা খাবোই, এরকম একটা বায়না। তো তোমার দাদাভাই সেগুলো সহ্য করে। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এতটুকুই, আমরা খাওয়া দাওয়া সব করতে থাকি। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, যদি কেউ নতুন হয়ে থাকো। তো পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসবে, আর দেখলেই তো আমি নিজে প্র্যাঙ্ক করতে গিয়ে প্র্যাঙ্ক হয়ে গেছি, পরে দেখতে থাকবে।